আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রুনা লাইলা তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার লাইফস্টাইল ভিডিও। তো আগের ভিডিওতে দেখেছিলে আমি আজমির পৌঁছে গেছি এবং আমি তারাগড়ের মাজারে ছিলাম। তো এটা হচ্ছে তারই পরের পার্ট। তো আমি মাজারের সব কিছু কাজ শেষ করে নিয়ে বাইরে এসে খাওয়া দাওয়া করেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। তো খাওয়া দাওয়া করার পরে আমি চলে আসছিলাম আমরা সকলেই। তো দেখলাম একটা জায়গাতে উট ঘোড়া সব কিছু নিয়ে আছে, ওখানে সবার ছবি তুলছে এবং রাজস্থানি ড্রেস পরিয়ে, মানে যে এরকমভাবে ছবি তুলতে চাই সেরকমভাবে। তো আমার মেয়ে বলছে যে আমি ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে ছবি তুলব। তো সেই সব ভিডিওগুলো করা হয়নি। তো আমার মেয়ে আর শাশুড়ি মা দুজনে মিলেই ছবি তুললো। আমার মেয়ে একাই তুলতে চাইছিল না, আর আমিও চাইছিলাম না এইসব ড্রেস পরতে। তো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দুজনে মিলে তাদের রাজস্থানি ড্রেস পরে ছবি তুললো, অনেক রকম ডিজাইন করে, তোমরা দেখতেই পেলে। তো সব কিছু তোলা শেষ হয়ে গেল। আগের বার আমরা গিয়েছিলাম হেঁটে, মানে আগের বার বলতে যাওয়ার সময় আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে, মানে পাথরের উপর দিয়ে। তো আসার সময় আমরা ভাবলাম আর কষ্ট করে নামতে পারবো না, তো আমরা গাড়ি করে নিই। তো আমরা গাড়িতে চেপে নিয়েছিলাম একটা মারুতি, মানে টাটা সুমোতে। তো আসছি তো অনেকটাই ভয় লাগছে, মানে হেঁটে যতটা কষ্টকর তার থেকে বেশি ভয় গাড়িতে, মানে পুরো গোল গোল ঘুরে ঘুরে নিয়ে আসছে। আর কর্নারগুলোতে যখন ঘোরাচ্ছে গাড়িটা, তো এতটাই ভয় লাগছে। আর রাস্তাটাও খুব একটা চওড়া ছিল না, অনেক সরু মতো রাস্তা ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা জানালা দিয়ে যে রাস্তাগুলো অনেক, মানে বাড়িঘরগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। তো কতটাই উঁচুতে আমরা ছিলাম সেটাই বুঝতে পারবে তোমরা। তো সব কিছু আমরা ফাইনালি নিচে চলে এসেছি। তো আমরা হোটেল রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো পরে আমরা আবার বিকেলবেলায় আনার সাগর দেখতে চলে এসেছি। তো টোটোতে করে চলে আসলাম। টোটোওয়ালা কিন্তু আমাদেরকে অনেক ঠগিয়ে দিয়েছে, আমাদের এক একজনের 200 করে 400 টাকা নিয়েছে, কিন্তু সেখানে সবাই বলছে 20-30 টাকা করে ভাড়া। তো আমরা আলাদা মানুষ, এই জন্য দুজন নিয়ে এসেছে যেহেতু, তো অনেকটাই টাকা নিয়েছিল, আমাদেরকে বোকা বানিয়ে নিয়েছে অবশ্য। আমাদেরকে ফোন নাম্বার দিয়েছিল যে আপনারা যখন যাবেন তখন আবার বলবেন, নিয়ে যাব। তো আমরা পরে জানতে পারলাম আমাদেরকে ঠগিয়ে দিয়েছে। তো আমরা আর ফোন করিনি ওনাকে, আমরা অন্য গাড়িতে গিয়েছিলাম। সেখানে আবার 50 টাকা করে নিয়েছিল, দুজনের 100 টাকা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই মানুষটা, মানে টোটোওয়ালাটা খুব ভালো ছিল। তো ফাইনালি চলে এসেছি, টিকিট কেটে নিলাম, ভেতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ উপরে একটা উঁচু মতো জায়গা, এখানে সব পায়রাদের খাওয়ানো হয়, অনেকগুলো বাটি আছে, সেখানে জল আছে। আমি ভিডিও করছিলাম তখন কোনো পায়রা ছিল না। তো আমার শাশুড়ি মা বলছিলেন যে আগের বার ওনারা যখন এসেছিলেন সঙ্গে আমার স্বামীও গিয়েছিল ওনাদের সঙ্গে। তো আমার স্বামী অনেকগুলো গম কিনে নিয়ে এসেছিল এবং পায়রাদেরকে খুব ভালোভাবে খাওয়াচ্ছিল, সেই সবই বলছিল। তো বাইরেটাতে দেখালাম, এবার চলুন সাগরটা একটু ঘুরে দেখিয়ে দিই। আমি সাগরের ভিডিও যখন করছিলাম তো নিচে অনেকগুলো বড় বড় মাছ একদম মুখ তুলে তুলে মানে ছিল, এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ ছিল, কতটা বোঝাতে পারছি জানি না, তবে আমি খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি। আর এই যে পাখিগুলো দেখছেন, সেই পাখিগুলো মাছগুলো ছোট ছোট মাছ ধরছে, বড় মাছ ধরতে পারছে না ওরা। তো এই যে আনা সাগরের মাঝে একটা দ্বীপ আছে, এই দ্বীপটা আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখুন। আমার মেয়ে তো ওখানে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি যেহেতু যেতে পারতাম, ভয় আর লাগে তবুও সাহস ছিল কিছুটা। তো আমার শাশুড়ি মা যেতে চাইলো না, বলছে না বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক নয়, তার জন্য আমরা আর গেলাম না। কিন্তু মেয়ে প্রচণ্ড রাগ দেখাচ্ছিল, কান্নাকাটি, ও আমাদেরকে মানে রেখে দূরে চলে যাচ্ছিলো একাই একাই, ও যাবে এরকম একটা বলছে। তো আশেপাশটা খুব সুন্দর লাগছে, কিন্তু অনেক কুয়াশার মতো হয়ে আছে। তো আমার দাদারা রাত্রিবেলায় গিয়েছিল, তো সেই সিনটা আমি দেখলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে রাত্রের সিনটা, তবে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না রাত্রের, দিনেরটাই দেখাচ্ছি। তবে একটু কুয়াশা কুয়াশা হলেও সব কিছুই খালি চোখে অনেকটাই ভালো লাগছিল।
তো সব কিছু ঘোরাঘুরি করতে করতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারাদিন যেহেতু অনেক জার্নি করছি আর আমাদের কোনো এনার্জি ছিল না ঘোরাঘুরি করার, কিন্তু কি করব, টাইম নেই, তাই আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। তো এই আনাসাগরের যে পার্কটা আছে এটা অনেকটাই বড়। আমরা তো মানে প্রথমের স্থানটাই ঘুরেছি, আর বাকি কোনো স্থান ঘুরতে পারিনি, যেহেতু অনেক বড় আর মানে ঘুরে আমরা শেষ করতে পারতাম না একদিন সারাদিনেও। তো আমরা কিছুটাই ঘুরেছি। তারপর আমরা একটু বসে রেস্ট করছিলাম, মানে যে সবুজ সবুজ ঘাস ছিল সেই ঘাসের মধ্যে জুতো খুলে খালি পায়ে বসেছিলাম। খুব ভালো লাগছিল, আরামদায়ক মনে হচ্ছিল। আর আমার মেয়েটা তো খুব খুশি, লাফাচ্ছিল। তো ওকে নিয়ে যায়নি, সেই জন্য ওর রাগ হয়ে গিয়েছিল, ও যেতেই চাইছিল না এখান থেকে। ও বোর্ডে চাপবে, ওখানে যাবে, তারপরে বাড়ি যাবে, এরকম একটা বায়না করছিল। তো আমি তো একাই একাই চলে আসছিলাম। আমার শাশুড়ি মা ওকে নিয়ে কোলে করে জোর করে নিয়ে আসলো। এই যে বোর্ডটা দেখেছো, এই বোর্ডটা দেখে ও তো প্রচণ্ড খুশি, ওখানেও যেতেই চাই, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে নিয়ে এসেছি। তো কিছুক্ষণ আমরা ওর কিছু শর্ট ভিডিও করলাম, তার আপুর সঙ্গে দাদাদের সঙ্গে ভিডিও কলে কথা বলালাম। এই যে জুতো খুলে রেখে দিয়েছে, আমরাও জুতো খুলে খালি পায়ে বসে আছি। এখানে অনেক মানুষই আছে, রৌদ্র ছিল তবুও একটু একটু ছায়াও ছিল গাছের, সেখানে আমরা বসেছিলাম। আর ঘাসগুলোতে পা দিতে কতটাই না আরামদায়ক লাগছে বলে বোঝাতে পারছি না, কারণ আমরা সারাদিন হাঁটি হাঁটি পা পা করে পায়ে প্রচণ্ড ব্যথা। তো সেই ব্যথার জায়গাতে ঠান্ডা ঠান্ডা ঘাসগুলোর মানে অনেক আরামদায়ক দিয়েছে আমাদেরকে। ঘাসগুলোকে আমি মন থেকে দোয়া ভালোবাসা সব কিছুই দিচ্ছি। ঘাসগুলো আমাকে অনেক আরাম দিয়েছে। আমার মেয়ে খুব খুশি হয়েছিল, ও নাচ গান এসব করছিল, ভুলে গিয়েছিল এতে চাপার কথা। আমার শাশুড়ি মাও বসেছিল, তো ওর আপুদের সঙ্গে সবাই কথা বলে নিল ভিডিও কলে। ওর কিছু আমি শর্ট ভিডিও সব কিছু করে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার সকল বন্ধুর উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো সবাই দেখতে থাকুন আমার ঘোরাঘুরির ভিডিওটা। এর আগে তো সবাইকে আমি বেশিরভাগ ভিডিওই আমার খাবার দাবারের নিয়ে দেখাই। তো আমি হোটেলে ঘুরতে আসার সময় এই খাবারগুলোকে স্কিপ করে দিয়েছি, আমি শুধু ঘোরাঘুরির ভিডিও দিচ্ছি। আমি কি খাচ্ছি কি করছি সেগুলো আমি কোনো কিছুই দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ এর আগে আমি অনেক খাবারের ভিডিও কিংবা বাড়িতে গেলে তো খাবারের ভিডিও দিতেই হবে। তাই আমি এখন শুধু ঘোরাঘুরির ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যখন বাড়ি থেকে বার হই তখন আমাদের বাড়ি থেকে না, হোটেল রুম থেকে বার হই, তো আমাদের রুমের অবস্থা প্রচণ্ড খারাপ থাকে। আর আমরা যখন হোটেলের ভেতরে ঢুকি তখন আবার সব কিছু গুছিয়ে ফ্রেশ করে বসতে হয়। মানে তার আগে আমরা যখন বের হই তখন অনেক তাড়াতাড়ির মধ্যে বের হই, তো রুমটাকে ঠিক করে রাখতে পারি না। রুম ঠিক রাখি অবশ্য, কিন্তু আমার মেয়ে, একে যে দেখছো, একদম সব কিছু উল্টোপাল্টা করে রাখে। তা ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় দুষ্টু মিষ্টি রুনা লাইলা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।